সারা জীবন কষ্ট পাওয়ার থেকে কয়দিন কষ্টটা একটু উপভোগ যদি করতে পারি, তারপর তো আমি রিলিফটা ভোগ। আমি দাস ফিজিওথেরাপি ক্লিনিক থেকে আসছি। আমার নাম শুভঙ্কর দাস, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট। তো আজকের একটা কেস নিয়ে এসেছি, যেটা নি রিপ্লেসমেন্ট হয়েছে, লেফট নি টি কেয়ার। তো পেশেন্টটার মুখ থেকেই শুনে নিন যে পেশেন্টটার আগে কি কন্ডিশন ছিল, তার যার কারণে হচ্ছে নি রিপ্লেসমেন্ট করেছে। টোটাল নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম শিখারানী পোদ্দার। আচ্ছা, বয়স কত? 57। আচ্ছা, আগের কন্ডিশন আপনার একটু বলেন। আমার আগের কারণে বাপাটা আমার ক্রমশ আস্তে আস্তে কিরকম বেঁকেই যাচ্ছিল, হাঁটাচলা করতে খুব কষ্ট হতো। আচ্ছা। আর প্রচন্ড পেনও হতো। তারপর আমি ডক্টর সন্তোষ কুমারকে দেখিয়ে উনি আমাকে সাজেস্ট করেছে এইভাবে করতে। এখন তারপর উনি যে ফিজিশিয়ান সাজেস্ট করেছে তাকে দিয়ে আমি 4 দিন ধরে করিয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছি। আগে যেমন পাটা মাটা জড়তা ভাবটা ছিল, সেই ভাবটুকু নেই। আস্তে আস্তে আমি মনে হচ্ছে আমি ভালো দিকেই যাচ্ছি। এটা নি রিপ্লেসমেন্টের পরে? হ্যাঁ, তাই তো। পরে। আচ্ছা, নি রিপ্লেসমেন্টের আগে ওনার পা যন্ত্রণা হতো এবং এখনো পর্যন্ত ফুলে রয়েছে, সোয়েলিং হয়ে রয়েছে। তো আগেও অনেকটাই ফুলে ছিল, কিন্তু আগের থেকে এখন বেটার মনে করছে উনি। তো সেক্ষেত্রে অনেক পেশেন্ট নি রিপ্লেসমেন্ট করতে ভয় পায়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? না, আমি নিজেকে দিয়ে যে ভুক্তভোগীটা সারা জীবন কষ্ট পাওয়ার থেকে কয়দিন কষ্টটা একটু উপভোগ যদি করতে পারি, তারপর তো আমি রিলিফটা ভোগ করব না। সারা জীবন এইভাবে কি চলা যায় নাকি? একটা পর নির্ভরশীল হয়ে একটা নিজের নির্ভরশীল হয়ে চলার মধ্যে অনেক পার্থক্য আছে। তা যারা বুদ্ধিমান আমার মতে তাদের কষ্ট করে হলেও করিয়ে নেওয়া ভালো। তো এই কষ্টটা হয়তো আমার 1-1.5-2 মাস হয়তো ভোগ করবো, কিন্তু সারা বছর তো আর ভোগ করতে হবে না। একদমই তাই। তো সেক্ষেত্রে যারা যারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছেন যে হাঁটতে পারবো কিনা অপারেশনের পরে, বা পা ভাঁজ হবে কিনা, আগের মতো আমি চলাফেরা করতে পারবো কিনা, তো তাদের ক্ষেত্রে বলি নির্দ্বিধায় আপনারা করে নেন নি রিপ্লেসমেন্ট ঝটপট। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। রিপ্লেসমেন্ট করলে বরং আরো যে সমস্যাগুলো আপনাদের হতো, হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হতো বা কোথাও বেরোতে ভয় পেতেন, তো অবশ্যই কোনো সমস্যা নেই, সমস্ত কিছুই করতে পারবেন।